নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী দিব্য সুন্দর হাজরা চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আলোচনা করব যেটি হচ্ছে যে সকলের অনুরোধে সকলে বারবার জানাচ্ছেন যে 2025 সাল কেমন যাবে এটা সম্পর্কে আলোকপাত করতে। তো মোটামুটি আমি 12টা রাশি বা লগ্নের কেমন যাবে 2025 সাল সেই সম্পর্কে আলোকপাত করব, এবং তারই সাথে আমি শুধু আলোকপাত করব এমনটা নয়, আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব যে কিভাবে রাশি বা লগ্ন সাপেক্ষে বার্ষিক ফল আপনাদেরকে বলা উচিত বা গণনা করা উচিত। ঠিক আছে, দেখুন আমরা 2025 সালে বৃহস্পতি তো প্রতি বছর গোচর করে, তাই বৃহস্পতি গোচর তো ইন জেনারেলি প্রতি বছরই পাই, কিন্তু আমরা এই বছরে শুধু বৃহস্পতির গোচর না, আমরা তার সাথে সাথে শনির গোচরও দেখতে পাবো। শনিতে একটা রাশিতে 2.5 বছর পর এ করে, যার কারণে আমরা মকর রাশির 7.5 শেষ দেখতে পাবো। হ্যাঁ, আর মেষ রাশির 7.5 প্রথম স্টেপ শুরু হবে, এটাও কিন্তু আমরা দেখতে পাবো। এরই সাথে আমরা কি দেখতে পাবো যে রাহুর গোচরও কিন্তু আমরা দেখতে পাবো যে কুম্ভ রাশিতে রয়েছে। তাহলে আমরা ম্যাক্সিমাম গ্রহকে কথায় কথায় পাবো এই বিষয়টা। ঠিক আছে, দেখে নেবো। ধরুন একটা আমরা এখানে একটা ছক এঁকে নেব। ছক এঁকে নিলে কি হবে, সুবিধা হবে। এবার ঠিক অনুরূপ ভাবে আমরা এই জায়গাটায় লিখে নেব, এবং কথায় কথায় বর্তমানে বৃহস্পতি বিশ্ব রাশি থেকে মিথুনে যাবে। ঠিক আছে, শনি গ্রহ কুম্ভ থেকে মিনে যাবে, রাহু মিন থেকে কুম্ভ আসবে, কেতু কন্যা থেকে আসবে কথায় সিংহে। দেখুন যখনই আমরা বার্ষিকের কথা বলি না, তখন মেজর ইম্প্যাক্ট কথাই আছে, এটা দেখতে হয়। তো মেজর ইম্প্যাক্ট করার ক্ষেত্রে এই প্ল্যানেট গুলির একটি বড় ভূমিকা থেকে থাকে। মেনলি আমরা যেই যে ভাবগুলি নিয়ে সাপার করব সেটা ভূমিকা নেবে শনি রাহু কেতু, এরা কথায় কথায় প্রবলেম আনছে। তাহলে আমরা যেহেতু এরা এই রাশিগুলিতে গোচর করবে, তাহলে কেতুর বিদ্যমান হবে এখানটায়, রাহু বিদ্যমান হবে এখানটায়, তারপরে শনি বিদ্যমান হবে এই জায়গাটায়, বৃহস্পতি বিদ্যমান হবে এই জায়গাটায়। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো যে যেখানে যেখানে ইম্প্যাক্ট করবে কাদের পাপ গ্রহগুলি, তাহলে আমরা দেখতে পাবো শনি তৃতীয় দৃষ্টি পড়বে এখানে, যেখানে রাহুর কোন রকম দৃষ্টি নেই। অনুরূপ ভাবে শনি সপ্তম দৃষ্টি এখানে পড়বে, যেখানে রাহুর কোনো দৃষ্টি নেই, আর শনি দশম দৃষ্টি পড়বে এইভাবে, যেখানে রাহুর কোনো দৃষ্টি নেই। তাহলে শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি ওই যে ভাবগুলিতে মেলবন্ধন না হওয়ার কারণে প্রবলেম আসবে না। আসবে কথায়, যেহেতু রাহুর দ্বাদশ দৃষ্টি আছে, রাহু শনিকে এই জায়গাটায় দৃষ্টি দেবে। তাহলে এই মীন রাশি, এই যে 12 নম্বর রাশি যেটা আছে, এই ভাবটা যার যার হবে সে ওই ভাবটাই কম বেশি সাফার করবে, এটা বলতে পারি, যেহেতু পাপগ্রহের ইম্প্যাক্ট রয়েছে। শুভ কি করে বার করি? শুভ বার করার জন্য বৃহস্পতির ইম্প্যাক্ট এবং শনির ইম্প্যাক্ট কথাই বলি। যেমন বৃহস্পতি ধনু রাশিতে দৃষ্টি দেবে, অনুরূপ ভাবে শনিও ধনু রাশিতে দৃষ্টি দেবে। অর্থাৎ নবম রাশি ধনু রাশি, যার যেটা ভাব হবে সে কিন্তু এই সময় পজিটিভ দেখতে পাবে। ঠিক আছে, ভালো মতো গুড রেজাল্ট দেখা যাবে তার 9 নম্বর কালপুরুষ রাশি যখন 9 নম্বর রাশিতে। আর কথায় কথায় শনির দৃষ্টি রয়েছে, শনির দৃষ্টি এখানে এখানে, আর বৃহস্পতির দৃষ্টি এখানে রয়েছে, এখানে রাহুর দৃষ্টি আছে। তাহলে বৃহস্পতির দৃষ্টি এখানে আর রাহুর দৃষ্টি এখানে, এটাকে আমরা অ্যাভারেজ বলতে পারবো কত নম্বর রাশি, 7 নম্বর রাশি থেকে। ঠিক আছে, আর রাহু বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে 3 নম্বর রাশিতে। হ্যাঁ, সেটাকেও আমরা অ্যাভারেজ হিসাবে মার্ক করে রাখবো 3 নম্বর রাশিটাকে। অনুরূপ ভাবে বৃহস্পতিও একাদশে 11 নম্বর রাশিতে, সেটাকেও অ্যাভারেজ হিসাবে, মানে নট ব্যাড। যেহেতু বৃহস্পতি ইম্প্যাক্ট আছে, যদি ভালো মানুষের সংস্পর্শে থাকে, ঠিকঠাক মানুষের, তাহলে ওটা অ্যাভারেজ গুডই দেবে। আর যদি ভুলভাল লোকের সাথে সংস্পর্শ বা ভুল পরামর্শ পান, তাহলে সেক্ষেত্রে সমস্যা আনবে।
তাহলে ধরুন আমরা আসি মেষ লগ্ন, ঠিক আছে, 1 নম্বর রাশি বা লগ্ন মেষ রাশি মেষ লগ্ন, ঠিক আছে, মেষ রাশি বা মেষ লগ্ন। তাহলে আমরা দেখুন এই বছরে যেহেতু আমরা প্রথমে পেলাম কথাই দ্বাদশ ভাব যেহেতু প্রবলেম পেয়েছি, তাহলে মেষ রাশি মেষ লগ্নদের এই বছর অনেক খরচ হবে, ঠিক আছে, আকস্মিক হঠাৎ অর্থ বেরিয়ে যাবে, হ্যাঁ, নানা রকম ভাবে, বিশেষ করে শারীরিক এবং হেলথের দিক থেকে। যেহেতু দ্বাদশ ভাব হসপিটাল, তাহলে এই বছরে বারবার হসপিটালে যাওয়া, ঠিক আছে, বা শরীর স্বাস্থ্য বারবার খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। এই বিষয়ে অতি অবশ্যই ব্যক্তিকে চিন্তা ভাবনা করা উচিত, যেহেতু দ্বাদশ ভাবটা মানে 12 নম্বর রাশিটা এখানে নেগেটিভ আছে। আচ্ছা, এখানে এন লিখে দিই, এটাকে পি লিখে দিই, পজিটিভ আছে, ঠিক আছে, বাকি তো এভারেজ লিখে দিয়েছি। তাহলে আমরা এটা প্রেডিক্ট করতে পারি। তারপরে কি প্রেডিক্ট করতে পারি, যেহেতু পজিটিভ আছে, তাহলে 9th আছে, তাহলে এই বছর মেষ রাশি মেষ লগ্নে জাতক বা জাতিকারা ভাগ্যের কিছুটা সহায়তা লাভ করবে। যারা হায়ার এডুকেশন বা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন, তারা অতি অবশ্যই উচ্চ শিক্ষার যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনো ধর্ম বা তীর্থস্থান ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। অনেক দিন ধরে কোনো কাজ যদি আটকে থাকে, ভাগ্যের সহায়তায় এই বছর আপনাদের ওই কাজটি পরিপূর্ণ বা সম্পূর্ণ হয়ে যাবে, এটা আমরা প্রেডিক্ট করতে পারি। ওকে, তারপরে যদি আমরা বলি যে অ্যাভারেজের ক্ষেত্রে ধরুন 3rd এ রয়েছে, তাহলে আমরা এটা বলতে পারি যদি আপনি কোনো কিছু কাজের জন্য চেষ্টা করছিলেন, যে ঠিকঠাক মানুষের সালাহ পান বা পরামর্শ পান বা ঠিকঠাক এফোর্ট লাগান, তাহলে সেটা পরিপূর্ণ হয়ে যাবে। যদি 7ম অ্যাভারেজ আছে, মেষ রাশি মেষ লগ্নে জাতক বা জাতিকা যদি এই বছর বিবাহ করতে চান, চেষ্টা করলে আপনাদের বিবাহ পরিপূর্ণ হয়ে যাবে, তবে ঠিকঠাক দেখে বিবেচনা, যেহেতু অ্যাভারেজ আছে, একদম পজিটিভ সেটা বলতে পারি না। এই বছর কিছুটা আপনারা প্রফিট বা গেইনও করবে, বা কোনো কিছু থেকে প্রাপ্তি বা মুক্তির জায়গাও কিন্তু এটা ইন্ডিকেট করছে। আমরা এটা প্রেডিক্ট করতে পারি মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকাদের, ঠিক আছে। এবার আসি বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকাদের। বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকাদের ভাবগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা 11 নম্বর ভাব হয়ে যাবে, এটা 10 নম্বর ভাব হয়ে যাবে, এটা 8 নম্বর ভাব হয়ে যাবে, এটা 6 নম্বর ভাব হয়ে যাবে, আর এটা 2 নম্বর ভাব হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমত হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নে একাদশ ভাবে নেগেটিভ পাবে, ঠিক আছে। তাহলে এই বছর আপনারা কোনো বড় ধরনের টাকা কোথাও ইনভেস্ট করবেন না। যদি করেন, তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। বা আপনাদের যে কিছু প্রাপ্তি বা পাওনা রয়েছে, এই বছর প্রাপ্তি বা পাওনাতে কিছুটা হলো বাধা বা অবস্টাকেল পাবেন, সহজে পাবেন না, এটা নির্দেশ করছে যদি একাদশ ভাবে নেগেটিভ রয়েছে। 8ম পজিটিভ রয়েছে, আপনাদের লাইফে চলে আসা কোনো সমস্যা বা বড় প্রবলেম, যেহেতু এইটাও সমস্যার জায়গা, সেটা থেকে মুক্তি লাভ হবে। এই বছরে যদি কোনো রকম ভাবে আপনাদের অপারেশন থাকে বা কোনো জটিল রোগ থাকে, সেগুলো নিরাময় হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় ইন্ডিকেট করছে। এছাড়া দ্বিতীয় ভাবে যদি এভারেজ দেবে, তাহলে এই বছরে আপনারা কিছুটা ওয়েল বা সম্পদ গেইন করতে পারবেন। ফাইন্যান্স কন্ডিশন মোটামুটি গুডই থাকবে বলতে পারি। 6ষ্ঠ ভাবে যেহেতু এভারেজ রয়েছে, তাই হেলথ নিয়ে কিছুটা পরিমাণ সাফার করলো। বড় ধরনের হেলথ ইস্যু বা বড় ধরনের প্রবলেম দেবে না, বরং আপনাকে পজিটিভ দেবে। যদি 6ষ্ঠ ভাব ক্যারিয়ারের একটা ভাব, তাহলে ক্যারিয়ারে আপনাদেরকে কিছুটা পরিমাণ চেঞ্জ বা পরিবর্তন এই বছর জীবনে কিন্তু অতি অবশ্যই দেখতে পাবেন। 10th হাউসেও এভারেজ দেখতে পাবেন, তাহলে সামাজিক স্ট্যাটাস পদমর্যাদার জায়গায় ঠিক রয়েছে। যদি ভুল সংস্পর্শে আছেন, তাহলে বদনাম বা অপবাদ পাওয়ার সম্ভাবনা বা যোগও কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকাদের ইন্ডিকেট করছে। তাহলে সবথেকে বড় হচ্ছে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে, বড় ধরনের জটিল রোগ থেকে ইত্যাদি। তাই বড় ইনভেস্ট করা যাবে না, বড় প্রাপ্তি থেকে বাধা পাবে। তো ওয়েলথ বা ফাইন্যান্স মোটামুটি হলো গুড দেখাচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকাদের। 3 নম্বর যদি আমরা দেখি মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের, তাহলে এটা আমরা 1 নম্বর ভাব পাবো, এটা পেয়ে যাবো আমরা 5 নম্বর ভাব, এটা পেয়ে যাবো আমরা 7 নম্বর ভাব, এটা আমরা পেয়ে যাবো 9 নম্বর, এটা পেয়ে যাবো আমরা 10 নম্বর ভাব। এই যে লগ্নে এভারেজ গুড আছে, তাহলে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের এই বছর উন্নতি হবে, অনেক অপরচুনিটি বা সুযোগ আসবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য। আর নিজের শরীর স্বাস্থ্য যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। তবে বাইরে
বেশি যাওয়া যাবে না, ট্রাভেল করা যাবে না। যদি যান সেক্ষেত্রে প্রবলেম, বা যদি অ্যাভারেজ আছে আর রাহুর দৃষ্টির কারণে অ্যাভারেজ, তো সমস্যা দেখা যেতে পারে হেলথের ক্ষেত্রে। আপনাদের এখানে 10 নেগেটিভ দেখিয়েছে, 10 নেগেটিভ হলে কর্মক্ষেত্রে চাপ বাড়বে। যারা কেরিয়ারের জন্য বহু চেষ্টা করছে, এই বছরটা একটু স্ট্রাগলফুল কেরিয়ার যাবে। তবে যারা সেটেল কেরিয়ারে রয়েছে তাদের কিন্তু কলিগদের সাথে সমস্যা, বা কেরিয়ারে প্রেসার বা চাপ, বা মানসিক অশান্তির জায়গা, শান্তির অভাব, এগুলো কিন্তু নির্দেশ করছে। 9th হাউসটা অ্যাভারেজ রয়েছে, পিতা বা ভাগ্যের ক্ষেত্রে সহায়তা কিছুটা পাবেন, তবে সাফারও কিন্তু নির্দেশ করছে, ঠিক আছে। আর সপ্তম ভাব পজিটিভ আছে, তাহলে এই বছর মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা যারা বিবাহের যোগ্য রয়েছেন, যারা বিবাহ করতে চাইছেন, তারা বিবাহের জন্য চেষ্টা করলে বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। ব্যবসা শুরু করতে চাইলে সেক্ষেত্রে পজিটিভ। সন্তান প্রাপ্তির জায়গাও মোটামুটি গুড দেখাচ্ছে, তা সন্তান প্রাপ্তি বা সন্তান লাভের ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা চেষ্টা করলে সেক্ষেত্রেও আমরা পজিটিভ রেজাল্ট দেখতে পাবো। 4 নম্বর রাশি হচ্ছে কর্কট। কর্কট রাশি বা কর্কট লগ্ন জাতক জাতিকাদের, তাহলে এটা 12 হয়ে যাবে, এটা হয়ে যাবে আপনার 4, এটা হয়ে যাবে 6, এটা 8, এটা 9, ঠিক আছে। কর্কট রাশি করে নবম ভাবটা রয়েছে, তাহলে এই বছর কিছুটা পরিমাণ ভাগ্যের হানি দেখাচ্ছে। হ্যাঁ, ধর্মক্ষেত্র বা তীর্থক্ষেত্রে যাওয়ার আগে একটু ভাবনা চিন্তা করা হচ্ছে, সেখানে কোনো রকম সমস্যা বা প্রবলেম আসার যোগ রয়েছে। বড় ধরনের কিছু করার আগে অতি অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে, কারণ কিছুটা পরিমাণ হলো মাঝপথে সেটা বাধা পাবেন বা ভাগ্যের সহায়তা পাবেন না, আটকিয়ে যেতে পারে। হ্যাঁ, যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করবেন তাদের কিছুটা পরিমাণ হলো বাধা বা অবস্ট্রাকেল আসার সম্ভাবনা 2025 সাল কিন্তু ইন্ডিকেট করছে। অন্যভাবে যদি আমরা গুড বলি, ষষ্ঠ ভাবে গুড আছে, তাহলে এই বছর যদি আপনারা কোন রকম লোন বা ঋণে জড়াতে মানে দ্বারা কাজটা মানে অনেকদিন ধরে লোনের চেষ্টা করছেন, লোন পাচ্ছেন না, তাহলে এই বছর লোনটা হয়ে যাবে, আপনার সেই কাজটা এগিয়ে যাবে, আপনার ইকোনমিক কন্ডিশন গুড হবে, আপনার হেলথের জায়গা যদি খারাপ থাকে সেক্ষেত্রে বেটার দেখতে পাবেন, ইত্যাদি কিন্তু গুড রয়েছে, যেহেতু 6 পজিটিভ রয়েছে। আর দ্বাদশ যেহেতু নেগেটিভ আছে, তাহলে কিছুটা পরিমাণ ব্যয়ের দিকে কন্ট্রোল রাখতে হবে, কারণ অযথা ব্যয় করলে হবে না, নাহলে আপনাকে কিন্তু প্রবলেম বা সাফার করাতে পারে। 4th হাউসে অ্যাভারেজ দেখাচ্ছে, তাহলে এই সময় আপনারা কোনো কিছুতে বাড়ির কনস্ট্রাকশন বা বাড়ি তৈরি করা বা বাড়ি ক্রয় করা এমন কিছু স্টেপ নিল, সেটা ভালো পরামর্শ নিয়ে এগোতে হবে, কারণ হওয়ার সম্ভাবনা যেহেতু অ্যাভারেজ গুড আছে, যে ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেলে সেক্ষেত্রে নেগেটিভ ফল দিতে পারে, সাবধানতা। আর অষ্টমে রাহু আছে এবং অ্যাভারেজ আছে, গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ইন্ডিকেট করছে। তবে এই ক্ষেত্রে একটা পজিটিভ রয়েছে, যেহেতু 8 রয়েছে, যারা জ্যোতিষ বা গুপ্তবিদ্যার সাথে কানেক্টেড আছে তাদের ক্ষেত্রে এই বছরে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তি বা আকস্মিক উন্নতির জায়গা, এগুলো কিন্তু ভালো মতো নির্দেশ করছে কর্কট রাশি কর্কট লগ্নে জাতক-জাতিকারা। তারপর যদি আমরা আসি 5 নম্বর ক্ষেত্রে, কর্কটের পর সিংহ। সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে যদি আমরা এটা পাবো একাদশ ভাব, এটাকে পাবো 3rd ভাব, এটাকে পাবো 5th ভাব, এটাকে পাবো 7th ভাব, এটাকে পাবো 8th ভাব, ঠিক আছে। তাহলে প্রথমত হচ্ছে দেখুন অষ্টম নেগেটিভ হয়ে রয়েছে, তাহলে সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের একটু মেইনটেইন করা চলে উচিত, বিশেষ করে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, কোন রকম সমস্যা বা বড় প্রবলেম আসার যোগ রয়েছে। তবে আপনাদের পজিটিভ যেটা রয়েছে সবথেকে পঞ্চম ভাব পজিটিভ হয়ে গেছে, তাই 5th হাউস পজিটিভ হওয়ার কারণে কি হবে, আপনাদের মানসিক জায়গা সবসময় ভালো থাকবে, পরিপূর্ণ। তাহলে যতই সমস্যা আসুক না কেন আপনারা এই বছরে ওভারকাম করে নিতে পারেন, ঠিক আছে। আপনাদের অনেক মনের ইচ্ছা এই বছর পরিপূর্ণ হবে, আপনারা যেটা চাইছেন সেগুলো এই বছরে কিন্তু আমরা অতি অবশ্যই প্রাপ্তি করবেন বা পেয়ে যাবেন, যেহেতু পঞ্চম ভাব পজিটিভ রয়েছে। অনুরূপ ভাবে সপ্তম ভাব এমন রয়েছে, তাহলে আপনারা যদি বিবাহ করার জন্য চেষ্টা করেন বিবাহ হয়ে যাবে, তবে চেষ্টা করতে হবে, ভালো মানুষের ঠিকঠাক যোগাযোগ করে দিয়ে চেষ্টা করে, তাহলে অবশ্যই বিবাহ হয়ে যাবে। ব্যবসা করার জন্য শুরু করলে ব্যবসা স্টার্ট করার জায়গা পজিটিভ ইন্ডিকেট করছে। একাদশ ভাব পজিটিভ এভারেজ গুড আছে, যদি আপনি ঠিকঠাক সংস্পর্শে এই বছর যথেষ্ট পরিমাণ প্রফিট করবেন, গেইন করবেন, লাভ হবে, আপনার যথেষ্ট পরিমাণ ইকোনমিক কন্ডিশন আরো বৃদ্ধি পাবে, আপনার কমিউনিকেশন বাড়বে, যোগাযোগ বাড়বে ইত্যাদি। কিন্তু ওই যে এভারেজ আছে ওটা যদি খারাপ মানুষের সংস্পর্শে পান, ভুল পরামর্শ পান, তাহলে কিন্তু প্রবলেম বা সমস্যা দিতে পারে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। ওকে, তারপর আছে 6 নম্বর ক্ষেত্রে, সেটা হচ্ছে কন্যা। কন্যার ক্ষেত্রে যদি আমরা বলি, এটা হচ্ছে দ্বিতীয় ভাব হয়ে যাবে, এটা চতুর্থ ভাব হয়ে যাবে, এটা ষষ্ঠ ভাব হয়ে যাবে, এটা সপ্তম ভাব হয়ে যাবে,
এটা দশম ভাব হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে সপ্তম আছে নেগেটিভ, সেজন্য তাহলে এই বছরে অপরপক্ষ ব্যক্তিদের কাছে কিছুটা পরিমাণ সাপার, কিছুটা পরিমাণ চাপ বা প্রেশার এগুলো কিন্তু কম বেশি দেখা যাবে আসতে। এই বছর ব্যবসার জন্য একদমই শুভ না, ব্যবসায় নামার ক্ষেত্রে অতীব চিন্তা ভাবনা করা উচিত। সামনের জন বা অপোজিট পার্সনদেরকে কাছ থেকে বিশ্বাসঘাতকতার একটা সম্ভাবনা কিন্তু ইন্ডিকেট করছে, সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে ধ্যান রাখা উচিত। আপনার 4th হাউস পজিটিভ আছে, তাহলে এই বছর পারিবারিক কোনো হ্যাপি মুভমেন্ট ঘটবে, বাড়ি ক্রয় করতে পারেন, বাড়ি কিনতে পারেন, ঠিক আছে, বাড়ি কনস্ট্রাকশন করতে পারেন, বা বাড়িতে কোনো রকম শুভ ঘটনা ঘটতে পারে। তো ফ্যামিলিমূলক হ্যাপি ইভেন্ট কিন্তু যথেষ্ট পরিমাণ এই বছর ইন্ডিকেট করছে আপনাদের। অনুরূপভাবে ষষ্ঠে রাহু আছে এবং এভারেজ গুড দেখাচ্ছে, তাহলে কোনো ডিজিজ বা রোগ ছোটখাটো যদি থেকে থাকে সেটা থেকে ক্লিয়ার পাবেন, বড় কোনো থাকলে সেটা মিডিয়াম আসবে। ঠিকঠাক পরামর্শ নিলে আপনাদের কেরিয়ারও কিন্তু এবছর স্টার্ট হওয়ার যোগ কিন্তু যথেষ্ট পরিমাণ ইন্ডিকেট করছে। দশম ভাবে এভারেজ গুড দেখিয়েছে, সামাজিক স্ট্যাটাস, পদমর্যাদা, নাম যশ মোটামুটি ভাবে বৃদ্ধি দেখাচ্ছে এবং ওয়েল বা সম্পদ গেইনের জায়গাও কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণ ইন্ডিকেট করছে। তারপরে আছি তুলার ক্ষেত্রে। তুলার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এটা হবে 1 নম্বর, এটা হবে 3 নম্বর, এটা হবে 5 নম্বর, এটা হবে 6 নম্বর, এটা হবে 9 নম্বর। কোন তুলার ক্ষেত্রে যদি দেখি দেখুন ষষ্ঠ ভাব পর্যন্ত, তাহলে এই সময় আপনারা লিগেল কেসে জড়াতে পারেন, কোর্ট কাচারি আপনাদের জীবনে আসতে পারে, বড় ধরনের জটিল রোগে আপনারা আক্রান্ত হতে পারেন, আপনাদের কোন রকম ভাবে বাদ বিবাদ, ঝামেলা, অশান্তি, অন্যরকম সমস্যা, ট্রাভেল, এগুলো কিন্তু হেলথ ইত্যাদি থেকে আপনাদেরকে পোহাতে হবে। তবে থার্ড হাউস পজিটিভ আছে, তাই আপনার চেষ্টা বা কর্মের দ্বারা এগুলোকে আপনি সলভ করার একটা সম্ভাবনা ক্রিয়েট করতে পারেন। আপনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন, আপনার যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি পাবে, পজিটিভলি আপনি একটা ভালো মানুষের সংস্পর্শে আসার একটা সম্ভাবনা এটা ইন্ডিকেট করছে। তার সাথে লগ্ন এভারেজ আছে, তাহলে হেলথ নিয়ে সাপোর্ট কম বেশি 2025 তুলা আপনি জাতক জাতিকাদের দেবে, এটা বলতে পারি। পঞ্চমে সন্তান নিয়ে দুশ্চিন্তা, সন্তান নিয়ে সমস্যা, সন্তানকে নিয়ে চাপ, মানসিক প্রেসার এগুলো কম বেশি পেতে হবে। তবে এভারেজ গুলো যে ঠিকঠাক সন্তান যদি সংস্পর্শে থাকে তাহলে মোটামুটি গুড রেজাল্ট পাবেন, এটাও আমরা প্রেডিক্ট করতে পারি। নবম ভাব এভারেজ দেখাচ্ছে, আর সেই ক্ষেত্রে আমরা ভাগ্যের সহায়তা পাবো, তবে একেবারে 100% এটা বলা যাবে না, কিছুটা পরিমাণ প্রবলেমেটিক সাপার আসার যোগ কিন্তু তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের রয়েছে। তাহলে মোটামুটি এভারেজ গুড আমরা বলতে পারি তুলা রাশি তুলা লগ্নে জাতক 2025 সালের ক্ষেত্রে। তারপরে আছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাবো, এটা হয়ে যাবে 12 নম্বর ভাব, এটা হয়ে যাবে 2 নম্বর ভাব, এটা হয়ে যাবে 4 নম্বর ভাব, এটা হয়ে যাবে 5 নম্বর ভাব, এটা হয়ে যাবে 8 নম্বর ভাব, ঠিক আছে। তাহলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাব নেগেটিভ আছে, তাহলে মানসিক চাপ, চিন্তা, একটু প্রেসার যেন কত না কত বৃদ্ধি পাচ্ছে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে, সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে কোন রকম ট্রাভেল বা সমস্যা আসার যোগ রয়েছে। তবে আলটিমেট দ্বিতীয় ভাব খুব পজিটিভ থাকার কারণে আপনাদের ওয়েলথ এই বছর খুব বৃদ্ধি পাবে, অপরচুনিটি আপনারা লাইফে পাবেন, ইনকাম সোর্স বাড়বে, বাড়ির প্রসপেরিটি বৃদ্ধি পাবে, বাড়ির ওয়েলথ বৃদ্ধি পাবে, এগুলো যথেষ্ট পরিমাণে পজিটিভ। 4th হাউস এভারেজ গুড দেখাচ্ছে, মাকে নিয়ে দুঃসন্দেহ কিছুটা পরিমাণ থাকলেও তবে আলটিমেট আপনি পজিটিভ দিকেই থাকবেন। ফ্যামিলিগত কিছু সমস্যা বা ট্রাভেল এই বছর দেখা যেতে পারে, তবে আলটিমেট যদি ঠিকঠাক মানুষের পরামর্শ এগিয়ে চলেন তাহলে আপনাকে গেইন দেবে, নতুন প্রপার্টি, নতুন প্রসপেরিটি হওয়ার ভালো মতো জীবনের সুখের জায়গা কিন্তু কিছুটা পরিমাণ ইন্ডিকেট করছে। অনুরূপভাবে 8th হাউস পজিটিভ রয়েছে, যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন জ্যোতিষ চর্চায় রয়েছেন বা গুপ্ত বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য খুবই পজিটিভ হতে চলেছে 2025 সাল। মোটামুটি ভাবে আপনাদের আয় সোর্স বা ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আপনারা এগাতে পারবেন। তবে দ্বাদশ ভাবে এভারেজ গুড দেখাচ্ছে, এটা পজিটিভ হচ্ছে যে খুব বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না, ছোটখাটো ইনভেস্টমেন্ট করবেন, বেনিফিট থাকবেন, টাকা খরচের দিকে যথেষ্ট পরিমাণে একটু ধ্যান রাখবেন, সেভিংস এর দিকে একটু হলেও সমস্যা বা প্রবলেম আনতে পারে এবং হসপিটালাইজ হওয়ার সম্ভাবনা কিন্তু ইন্ডিকেট করছে। তারপরে আসি 9 নম্বর রাশি, সেটা হচ্ছে ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের যদি আমরা দেখি তাহলে এটা পাবো 1 নাম্বার, এটা 11 হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 নম্বর, এটা হয়ে যাবে 4 নম্বর, আর এটা হয়ে যাবে 7 নম্বর। তাহলে ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের লগ্ন তো পজিটিভ আছে মোটামুটি 25 সাল। যাই হোক আলটিমেট আপনি গেনার থাকবেন, আপনি উন্নতি করতে পারবেন লাইফে, আপনার প্রসপেরিটি সমৃদ্ধি যথেষ্ট পরিমাণ বাড়বে। কিন্তু যেহেতু চতুর্থ ভাব নেগেটিভ আছে তাহলে মা বা ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল পেতে হবে। থার্ড হাউস এভারেজ গুড আছে,
বাইরে কত ছোটখাটো ভ্রমণ বা ট্রাভেল বা ট্যুর হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোনো কিছু চেষ্টা করছেন, কোনো কাজ হচ্ছে না, এই বছর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একাদশ ভাবে মোটামুটি প্রসপেরিটি গেইন, লাভ বোঝাচ্ছে। সপ্তম ভাব এভারেজ, তখন যাদের বিবাহ হয়নি, যারা বিবাহের জন্য চেষ্টা করছে, এই বছর বিবাহ হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণ রয়েছে। কাদের? ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের বা বিজনেস স্টার্ট করতে চাইছে তাদের জন্য গুড রয়েছে। 10 নম্বর রাশি বা লগ্ন বলতে পারেন মকর রাশি মকর লগ্ন, ওদের ক্ষেত্রে এটা 12 নম্বর ভাব হয়ে যাবে, এটা 10 নম্বর ভাব হয়ে যাবে, এটা 2 নম্বর ভাব হয়ে যাবে, এটা 3 নম্বর ভাব হয়ে যাবে, এটা 6 নম্বর ভাব হয়ে যাবে। তাহলে প্রথমত হচ্ছে যে মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের থার্ড হাউস নেগেটিভ, তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি জায়গায় যথেষ্ট পরিমাণ বাড়বে। অনেক সময় কাজ হওয়ার মুখে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনাকে হার মানলে চলবে না, কারণ আপনার আলটিমেট দ্বাদশ ভাব খুব পজিটিভ থাকার কারণে আপনি চেষ্টা করলে, আপনার যদি ঠিকঠাক কমিউনিকেশন বা যোগাযোগ থেকে থাকে, তাহলে কিন্তু আপনি সেটাকে সমাধান করে নিতে পারবেন। এই বছর ভালো ইনভেস্টমেন্ট হবে, ভালো বেনিফিট হবে, বড় ধরনের সমস্যা বা প্রবলেম থেকে আপনি সহজে বেরিয়ে আসতে পারবেন বা মুক্তি লাভ করবেন এই বছর বলতে পারেন। যেটা দীর্ঘদিন ধরে হয়তো আমাদের হচ্ছিল না, এই বছর সমাধান হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় নির্দেশ করছে মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের। দ্বিতীয় ভাব এভারেজ গুড, তাহলে ওয়েলথ বা সম্পদের দিকে কিছুটা পরিমাণ, ইকোনমিক কন্ডিশন গুডের দিকে কিছুটা পরিমাণ ইন্ডিকেট করছে। অনুরূপ ভাবে দশম ভাব এভারেজ গুড এবং সিক্স হাউস এভারেজ গুড আছে, তাহলে অর্থনৈতিক জায়গা মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের এমনি সাড়ে শেষ হচ্ছে মকর রাশি, অর্থনৈতিক জায়গায় যথেষ্ট পরিমাণ বাড়বে। হেলথের দিকেও গুড দেখতে পাচ্ছি, কমিউনিকেশনের জায়গাটা একটু পরিমাণ ধ্যান রাখা উচিত হবে, বাকিটা ওভারঅল গুড আছে। হেলথের জায়গাও গুড মোটামুটি ইন্ডিকেট করছে। তারপরে আসি কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের, ওনাদের ক্ষেত্রে তাহলে এটা 1 নম্বর ভাব হয়ে যাবে, এটা 2 নম্বর ভাব হয়ে যাবে, এটা 5 নম্বর ভাব হয়ে যাবে, এটা 9 নম্বর হয়ে যাবে, আর এটা 11 নম্বর হয়ে যাবে। তাহলে প্রথমত হচ্ছে দ্বিতীয় ভাব নেগেটিভ, তাহলে এই সময় বাণী ভেবে চিন্তে বলা উচিত। এমন কোনো কথা বলবেন না যা মানুষকে আঘাত দিতে পারে, বা এমন কোনো কথা দেবেন না যা আপনি ভবিষ্যতে পালন করতে পারবেন না, এগুলো খেয়াল রাখতে হবে। ওয়েলথের দিকে বা পারিবারিক দিকে আপনি সমস্যা পেতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকারা। একাদশ ভাব যেহেতু রয়েছে, তাহলে আলটিমেট আপনি ইকোনমিক দিক থেকে গেইন হবে, প্রসপেরিটির দিক থেকে ভালো রয়েছে, হেলথের দিক থেকে সাফার করাবে, ভাগে কিছুটা পরিমাণ সহায়তা পাবেন, মানসিকতা মোটামুটি এভারেজ গুড বলতে পারেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক বা জাতিকাদের 2025 সাল। লাস্ট আছে সেটা হচ্ছে যে 12 নম্বর, সেটা হচ্ছে মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের, ওনাদের ক্ষেত্রে লগ্ন 1 নম্বরটাই নেগেটিভ থাকবে, এটা হয়ে যাবে 12, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 8, আর এটা হয়ে যাবে 4। লগ্ন নেগেটিভ আছে, তাহলে হেলথ নিয়ে সাফার করাবে ভালো মতো মকর রাশি মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের। প্রচুর প্রেসার, প্রচুর চাপ বাড়বে, যতটা আপনারা নিতে পারেন, বিশেষ করে ফ্যামিলিগত দিক থেকে ট্রাভেল বা প্রবলেম আসার যোগ কিন্তু রয়েছে। তবে একটা রয়েছে, আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে 2025 সালে। 2025 সালে আপনাদের যথেষ্ট পরিমাণ নাম যশ খ্যাতি এগুলো কিন্তু নিয়ে আসবে। তবে হেলথ যেহেতু গুড দেখাচ্ছে না, তাই খুব যে নাম যশ খ্যাতি নিয়ে আর কি করবেন, তবে মোটামুটি এভারেজে বিলো বলতে পারেন মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের অনেক সাফার করবে। তবে ঠিকঠাক পরামর্শ তাহলে মোটামুটি ঠিক, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে, অপারেশন রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে বা ইন্ডিকেট করছে। এবার আপনাদেরকে আমি একটা খুব সহজ ভাষায় বোঝাই, এটা গেল ওভারঅল। আপনাদেরকে একটা কথা মনে রাখবেন, রাহু যেইভাবে থাকে আমাদের সেই ভাব সংক্রান্ত বিষয়ে আমরা কিছুটা পেতে চাই বা পাওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে, আর কেতু যেভাবে থাকে সেই ভাব ওরিয়েন্টেড আমাদের আক্ষেপ প্রকাশ থেকে থাকে সেই বছরে, বা ছোটাছুটি করতে হয়। মানে ধরুন আমি যদি বলি মেষ রাশি মেষ লগ্নে যাদের পঞ্চমে কেতু আছে, তাহলে এই সময় মন মানসিকতা অতটা গুড দেখা যায় না, কিছুটা পরিমাণ মানসিক অশান্তি, মানসিক চাপ বা আক্ষেপ বা সন্তান এগুলো নিয়ে আক্ষেপ কিন্তু রয়েছে, তবে কিছুটা পরিমাণ প্রফিট বা গেইনও ইন্ডিকেট করছে। রাহু আর কেতু দিয়ে এটা প্রেডিক্ট করার বছর। বিশ্বের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা হচ্ছে যে 4 নম্বর ভাব, আর এটা হয়ে যাবে 10 নম্বর ভাব, ঠিক আছে। তাহলে বিশ্বের ক্ষেত্রে দেখতে পাবো যে ফ্যামিলিগত দিক থেকে আপনারা এই সময় কোনো চাপ বা প্রেসার বা আক্ষেপ থেকে থাকবে, আর কর্ম বা ক্যারিয়ারের ক্ষেত্রে কিছুটা পরিমাণ উন্নতি রয়েছে। মিথুনের ক্ষেত্রে এটা হয়ে যাবে 3 নম্বর, আর এটা হয়ে যাবে 9 নম্বর। তার মানে এই সময় মিথুনের আছে মিথুন লগ্নে জাতক জাতিকাদের এটা আক্ষেপ থাকবে যে শেষ মুহূর্তে কোনো কাজ আটকে যাচ্ছে, শেষ মুহূর্তে চেষ্টা করা সত্ত্বেও হচ্ছে না, বহু দৌড়াদৌড়ি করতে হচ্ছে একটা কাজের জন্য,
আবার এটাও দেখাচ্ছে যে আপনি তীর্থস্থান ভ্রমণ করবেন বা ভালো মানুষের সাথে সংস্পর্শে আসবেন, জীবনে কিছুটা পরিমাণ ইচ্ছাও কিন্তু পরিপূর্ণ হবে। কেতু আক্ষেপ বা দৌড়াদৌড়ি করা বোঝায় সেই ভাব নিয়ে, আর রাহু সেই ভাব নিয়ে হয় প্রাপ্তি নয় কিছুটা পরিমাণ আপনাকে বেনিফিট হওয়া বোঝায়। ওকে, তারপর যদি আমরা আসি কর্কট রাশি, দ্বিতীয় কেতু থাকবে আর এদিকে অষ্টমে রাহু থাকবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্বিতীয় কেতু যেহেতু আছে তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকাদের ওয়েল বা সম্পদ হয়তো ভালো করতে পারতো, বা টাকাটা আরো বেটার কাজে লাগাতে পারতো, বা আরো ভালো কেরিয়ারে যেতে পারবে, এটা নিয়ে কিছুটা থাকবে। আর হয়তো ফেস বা মুখ বা গলা, নাক কান গলা ইত্যাদি নিয়ে কিছুটা পরিমাণ ছোড়াছড়ি করতে হতে পারে। অষ্টমে যেহেতু রাহু আছে সেক্ষেত্রে আমরা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বলতে পারি, যেহেতু এইটাও সমস্যা। তাহলে এটা বলতে পারি কোন রকম বড় সমস্যা থাকলে সেটার সমাধানও কিন্তু এই বছর আপনারা দেখতে পাবেন। সিংহ রাশি লগ্ন রয়েছে আর সপ্তমে রাহু রয়েছে, তাহলে লগ্ন বলতে ব্যক্তি নিজেকে, ব্যক্তি যতটা পরিমাণ করছে তাহলে ব্যক্তি নিজেকে নিয়ে একটু আক্ষেপ থাকবে যে না আরো বেটার করা যেতে পারতো, আর নিজেকে নিয়ে ছোটাছুটি, মানে এই বছরটা মোটামুটি সিংহ রাশি সিংহ লগ্ন জাতক জাতিকারা বিজি থাকবে। খুব একটা যে সহজে বসে থাকবে, সময় কাটাতে পারবে, আনন্দ উপভোগ করতে পারবে এমনটা নয়, ছোটাছুটি দৌড়াদৌড়ি কিন্তু যথেষ্ট পরিমাণ নির্দেশ করছে। বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, কারণ বললাম রাহু যেখানে থাকে সেখানে মানে যারা সিংহ রাশি সিংহ লগ্ন যাদের এতদিন বিবাহ হচ্ছিল না তারা চেষ্টা করে তাদের বিবাহ কিন্তু 100% নির্দেশ করছে। তারপরে যদি আমরা বলি কন্যা রাশি, কন্যা রাশির দ্বাদশ হয়ে যাবে, এটা ষষ্ঠ হয়ে যাবে, তাহলে দ্বাদশে কেতু থাকলে তাহলে আপনার কোনো যদি ইচ্ছা থাকে, বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই বছর সেটা পরিপূর্ণ হচ্ছে না, তাই আক্ষেপ প্রকাশ করে লাভ নেই। আর না হলে শরীর স্বাস্থ্যের দিকে একটু হলো ডামাডোল দেওয়ার সম্ভাবনা রয়েছে। হসপিটালে যাওয়ার সম্ভাবনাও কিন্তু ইন্ডিকেট করছে। ষষ্ঠে রাহু আছে, এটা ইন্ডিকেট করছে যে এই সময় আপনি কোনো কিছু স্টার্ট করতে পারেন, নতুন কিছু প্রাপ্তি করতে পারেন, ঠিক আছে, লাভ হতে পারে, প্রফিট হতে পারে, হ্যাঁ ইত্যাদি। ষষ্ঠ ভাব যেহেতু ঝুটঝামেলা ইন্ডিকেট করে থাকে, বাট এতটাও নেগেটিভ নেই, তাই ঝুটঝামেলা দেবে না, মোটামুটি অ্যাভারেজ গুডই আমরা বলতে পারি। এটা গেল কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। যদি আমরা আছি তুলা ক্ষেত্রে, এটা একাদশ রয়েছে, এটা পঞ্চম রয়েছে, তাহলে এই বছর সন্তানদেরকে নিয়ে কিছুটা পরিমাণ লাভ, সন্তানের সংক্রান্ত বিষয়ে তুলা রাশি তুলা লগ্নের সন্তানদের নিয়ে বেনিফিট, হ্যাঁ সন্তানদের নিয়ে কিছুটা ভালো খবর, এইগুলো কিন্তু শুনতে পাবেন। যদি একাদশে কেতু রয়েছে তাহলে প্রাপ্তি জায়গায় ছোটাছুটি করতে হবে, কোনো কিছু লাভ হয়তো পাওয়ার মুখে গিয়ে আটকে যেতে পারে, হ্যাঁ এইগুলা কিন্তু ইন্ডিকেট করছে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এটা দশমে দেখতে পাবো, এটা চতুর্থে দেখতে পাবো। চতুর্থ দেখলে এই বছর নতুন প্রপার্টি হওয়ার যোগ রয়েছে, প্রপার্টি বড় করার যোগ রয়েছে, বাড়িতে ভালো কাজ হওয়ার যোগ রয়েছে। তবে দশমে কেতুর কারণে সামাজিক ক্ষেত্রে কিছুটা পরিমাণ সমস্যা বা ভুল বোঝাবুঝি বা বদনাম হওয়া বা মানহানির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে একটু ধ্যান রাখা উচিত হবে। ওকে, ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে এটা 9th হাউস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে থার্ড, ঠিক আছে। থার্ডে থাকার রাহুর কারণে প্রচুর যোগাযোগ পাবে, কমিউনিকেশন বৃদ্ধি পাবে, আপনাদের যে ইচ্ছা আছে বাইরে যাওয়া, ট্যুর ইত্যাদি সমস্ত কিছু পরিপূর্ণ হবে। তবে নবমে কেতু থাকার কারণে এটা বলতে পারে যে পিতা বা ভাগ্যের কাছে কিছুটা পরিমাণ সমস্যা দেখা যেতে পারে। পিতা বা গুরুজন যারা আছে তাদের স্বাস্থ্যের দিকে আপনাদেরকে ধ্যান রাখা উচিত হবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের। ধনু রাশি বৃশ্চিক বলছি, ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের এটা। তারপরে আসি মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা হয়ে যাবে দ্বিতীয় ভাব, ঠিক আছে, এটা হয়ে যাবে দ্বিতীয় ভাব, আর এটা হয়ে যাবে অষ্টম ভাব, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ভাবে আছে, তাহলে মোটামুটি ওয়েল সম্পদ বাড়ানো, বৃদ্ধি, আয় ইনকাম এগুলো বাড়বে, ফ্যামিলি সদস্য বাড়বে, এগুলো বলতে পারে। অষ্টমে কেতু এখানে আক্ষেপ থাকার বলতে গেলে কিছুটা পরিমাণ লস বা ক্ষতির সম্মুখীন হতে হবে ইকোনমিক্যালি, এটা ইন্ডিকেট করছে, ঠিক আছে। তারপরে আসি সপ্তম ভাব হয়ে যাবে এটা কুম্ভ রাশি, লগ্নে রাহু আছে। কুম্ভ রাশি যথেষ্ট অ্যাক্টিভ থাকবে, তো পার্টনারকে নিয়ে দুশ্চিন্তা, পার্টনারকে নিয়ে সমস্যা, পার্টনারকে নিয়ে ছোটাছুটি, এগুলা কিন্তু ইন্ডিকেট করছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের। মীন রাশি মীন লগ্নে যাদের এটা হয়ে যাবে ষষ্ঠ হয়ে যাবে, আর এটা হয়ে যাবে দ্বাদশ। তাহলে 6 আর 12 রয়েছে, তাহলে হসপিটাল, রোগ, ঝুট ঝামেলা, অশান্তি, প্রবলেম, চাপ, প্রেশার, ফ্যামিলিগত দিক থেকে নানা রকম দিক থেকে মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের সমস্যা বা প্রবলেম দিতে পারে। অনেক সমস্যা, অনেক প্রবলেম, অনেক ভালো কিছু, অনেক ইচ্ছা পূরণ, সমস্ত কিছু আপনারা দেখতে পেলেন
2025 সালে। এবার মেন কথা হচ্ছে 2025 সাল যদি সমস্যা দেয় তার থেকে বেরোনোর রাস্তা বা উপায় কি আছে। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আপনারা যদি এই বছর হনুমান চল্লিশা নিয়মিতভাবে পাঠ করতে পারেন সেটা গুড হবে। যদি নাও পাঠ করতে পারেন, সময় না থাকে, তাহলে হনুমান চল্লিশার দুটি লাইন আছে, ভূত পিশাচ নিকট নেই হবে, মহাবীর জপ নাম শোনাবে। এই দুটি লাইন সর্বদা বা সবসময় যদি পাঠ করতে পারেন চলতে উঠতে বসতে, দেখবেন অনেক পজিটিভ রেজাল্ট 2025 সালে দেখতে পাবেন। 2025 সালে আপনারা একটা নিয়ম সকলে ফলো করবেন, আপনাদের যাদের কাছের মানুষ বা আপনাদের যাদের ফ্যামিলির মানুষ তাদের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ রাখবেন। এই বছর তাদের সহযোগিতা বা সহায়তা সব থেকে বেশি আপনাদের কিন্তু প্রয়োজন পড়বে, প্রত্যেকের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি। এটা মনে রাখতে হবে যে আপনারা আপনাদের যত কাছের মানুষ বা আত্মীয় স্বজন আছে বা যাদের সাথে ভালো সম্পর্ক আছে তাদের সাথে ভালো কমিউনিকেশন বা যোগাযোগ, কথাবার্তা বলা, যাওয়া আসা, এটা যত করবেন তত আপনাদের জন্য 2025 সাল ভালো বা শুভফল দেবে। সকলে ভালো থাকুন। ঈশ্বর গুরুদেবের শ্রীচরণে প্রার্থনা করি যে আপনাদের সকলে 2025 সাল ভালো কাটুক, আনন্দে কাটুক। নমস্কার।